হ্যাঁ বলো। মেসেজ দিছিলাম আমি সকালে মেসেজ দিছিল। 7:30টার দিকে। তারপর ও বললো প্রাইভেটে আসতেছে। আমি বলছি আমার প্রাইভেট নাই। হ্যাঁ। তো বললো আচ্ছা। পরে বললো বাসায় এখন এই হয়েছে কি বাসায়? বাসায় আসবেন প্রাইভেট করে। তো বাসায় আইসি বাসায় এসে ও তোমার বাসায় আসছে? এই বাসায় তোমার মেসে? উপরে যায় ওইটা খেলে আমি সিগারেট খেলি। তারপর নিচে গেছি, নিচে যায় ওই টাকা নিচে কি তোমার রুমে? টাকার বিষয়ে আলাপ করতেছি। থেকে টাকার জন্য চাপ দিছে যে এত টাকা নিয়ে কি করলি টাকা থেকে। কি টাকা? কি টাকা? টাকা কি ওর কাছে পাইতা? কার কাছে? আলিমের কাছে আলিমের কাছে টাকা পাইতা? কত টাকা? 60,000। 60,000? কিসের টাকা এটা? ও আমার কাছ থেকে নিচ্ছিল 2 বারে, বলছে যে এটা দেয় তোরা এই যে 10,000 বাড়াই দিন। 10,000 লাভে নিছেন? মানে 30,000 নিছে? 30-60। 30-60 টাকা নিয়ে কি করছে? আমার ওই বিষয়ে কিছু বলে না। তাহলে 30-60,000 টাকা তোমার কাছে নিছে। তখন নিচে এসে বললা যে কিন্তু খেলতে দেখছি। তাই? আচ্ছা, তাহলে টাকাটা তুমি কি চাইছে না? এটার কোনো ডকুমেন্টস নাই, কাগজপাতি নাই, কিন্তু বিশ্বাসের উপর দেখি। তারপরে মেসেঞ্জারে ছিল। তোমার মেসেঞ্জারে আছে? এখনো আছে ডকুমেন্টেড? ডিলিট করা। তোমার মোবাইলে আছে? তোমার মোবাইলে আছে? আমার মোবাইলে ডিলিট করে দিছে ওই সেটটি। তুমি ডিলিট করে দিছো? ওই সেটটি আনসেন্ড করে দিছে। আনসেন্ড করে লেগে থাকে না? আর ডকুমেন্ট ছিল না কোনো, তাই তো? শেষে তারপর ওই যে ওইগুলা নিয়েছিল রোজার আগে। তারপর ওই যে ওইগুলা নিয়ে বলছি যে বাড়ি থেকে এখন করতেছে কিছু টাকা দিই। ও বললো আমার যখন খবর তখন দিব। আমি এরকম কথা বলবো যখন হবে তখন দিবে। যখন টাকা নিছিল তখন বললো যে সপ্তাহ 10 দিন পরে দিয়ে দেবেন করছে। তারপর আমি রাগের মাথায় ধাক্কা দিছি। দাও ধাক্কা দাও। ধাক্কা ধাক্কি হয়ে পরে ওয়ালের সাথে বাড়ি খায়। তখনই মাথা দেয়া। ওদের রুম কি তখন বন্ধ ছিল? রুম বন্ধ ছিল? সিগারেট লাগানো ছিল? সিগারেট লাগে না স্যার, সিগারেট খুলে আসছিল। তাহলে তোমার ঘরের ভিতরে রুম লাগানো ছিল? রুমও খুলে আসছিল। পরে দেখি ওয়ালের সাথে বাড়ি খায় নিজে পরে অজ্ঞান হয়ে গেল, রক্ত দিয়ে মেঝে মানে মাগাই গেছে, কলার মাগাই গেছে। পরে আমি যে সিগারেট আটকে দিছি যাতে কেউ না আসতে পারে। দরজা আটকে দিছি, এখন কি করবো পাইতেছি না। দেখি ঘুম নাই, মানে একটু নিঃশ্বাস নিতে জোরে জোরে। পরে ওই যে ওই ইডা যে রানছেন ওইটা নাকের উপর দিছিলাম, মুখের উপর নাকের উপর দিছিলাম যাতে ওই যে নাক উমরাই শব্দ হয়। আচ্ছা ঠিক আছে। তারপর মেঝেতে যে মুইসা ওরে উপরে নিয়ে রাখা দিচ্ছি। কি করছে এখানে? ওই জায়গায় রাখা হয়েছে। এই যে সাইড দিছো কোথা থেকে না? ওর সাইডে একটু দেওয়া তাহলে যে বালু দিয়ে ডেকে গেছিল। আচ্ছা, উপরে নিয়ে কি করলেন? অন্য ওই জায়গায় রাখা দিয়েছিলাম। রক্ত বের হলো দিকে যে শালা দিয়ে দড়ি দিয়ে বাইতে রাখছিলাম মাথা। তারপর ওই যে রাত্রে 10টার দিকে তুমি তো যাও না, মোটরসাইকেল দিয়ে এসে শুধু ওই যে বিকালে যায় 2টার পর যায় ওই যে মোটরসাইকেল দিয়ে মোটরসাইকেল দিয়ে এসে উপরে নিয়ে কি ঢেকে রাখছে না কিছু দিয়ে? ওই যে কাগজ টাগজ আসলো ওই যে উপরে নিয়ে ঢেকে দিছিল, তাই তো? মোটরসাইকেল কার কাছে দিছিল? ফ্রেন্ডের কাছে। ওর নাম কি? সাব্বির কাছে দিছিল। কোথায় যেয়ে দিয়ে এসছো? এলাঙ্গা দিয়ে এসছো। দিয়ে আসলে তুমি আবার রুমের ভিতরে ছিলাম, এসে তুমি রাত্রে খাইছিলাম? রাত্রে কয়টার সময় করলেন? 10টার দিকে। 10টার দিকে। ওটা কোন পয়সা নিচ্ছ? পিছন দিয়ে বেটের পিছনটা তো নিয়ে আছে না? আমার মার দিব ভাই, আমার দিব ভাই।
ঠিক আছে দর্শক, এই যে হচ্ছে পিও, এই যে বাম পাশে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্কি, আর এই ট্যাঙ্কি থেকে আমরা এখন সামনের দিকে আগাবো। ওই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা কিছু ছাত্র থাকে। ওই দিকে আসবো, ঠিক আছে। ওই যে সামনেই তো, এই বিল্ডিংয়ের কোণা থেকে কয় হাত হবে দূর? 12 ফিট 12 16 ফিট 12 ফিট। আপনাকে আগে সরাই দিয়েছিল, এখন কোন জায়গায় রাখবো মানে যাইতে যাইতে দেখি ওটা সামনে বসে, ভাবলাম এটার মধ্যে কোন জায়গায় রাখবা চাইতে যেতে করে সামনে বসে ওটার ভিতরে ঢাকনা সরাই দিয়ে ওটার ভিতরে রাখছে না। সবাই মিলে পানি দেন পানি দেন এরপরে জুতা ফেলাইছে কোথায়? পরে ওই জায়গায় জুতা আসছিল, পরে আমি জুতাটা পর ভিতর ওই দিকের পরে একটু আইগে যায় ঢেলতে ওই দিকে দিয়ে দিচ্ছিল। এরপরে ওই মোবাইল মানি ব্যাগ দুপুরে ওই যে যখন হুন্ডে গিয়েছিলাম তখন ওই বাগানে ফেলাই দিয়েছে, ঠিক আছে। কোথায়? ওইদিকে একটা এই ব্যাগটা না স্যার এটা না না, ব্যাগের ভিতরে ইট দিয়ে ফেলাইছে। মোবাইলটা কোথায় পাচ্ছ কত দূর গেছে, কত দূর দাও তো? অনুমান বলো তো এই থেকে 2-3 হাত বাস থেকে 2-3 হাত সামনে না 5 থেকে 2-3 হাত। মোবাইলটাও সেম মোবাইলটা এইরকম না দিনে না রাতে ফেলাইছে কখন দিনে 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 নজর কান্দে করে নিয়ে যাও, ধরতে চলো না একটু। হ্যাঁ, ওষুধ বই কাজ করছে না। তো ফেলাই থুয়ে আছে, তুমি কই গেলা? পেটের ভিতরে ফেলাই থুয়ে। ওই সিঁড়ি ছাদে উঠতে যে সিঁড়িটা আছে না ওই জায়গায় শুয়ে উঠছিলাম, তারপরে তারপরে গোসল করলাম। গোসল করলাম। তখন রাত কত বাজে? 11টা। 11টা বাজে। গোসল করলাম, গোসল করে তারপর শুয়ে পড়লাম। শুয়ে পড়লাম। ঘুম কি হয়েছিল? কেমন লাগছিল প্রথম বিষয়টা? এক ধরনের চিন্তা, ভয়, আর কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল? কেমনে হলো মানে আচ্ছা। এরপর তুমি কাউকে শেয়ার করো না? তোমার বাপ মাটা করো না? প্রতিদিন সকালে কি করলা? পরে প্রাইভেটে গেছিলাম সকালে। প্রাইভেটে গেছেন? প্রাইভেটে যাই না? প্রাইভেট থেকে এসে বাড়িতে গেছিলাম। বাড়িতে গেছেন? বাড়ি থেকে আবার সন্ধ্যায় এসে বসছি। সন্ধ্যা এসে বসছে। তাহলে তুমি এরকম একটা ঘটনা ঘটে তুমি তাহলে পালাইলা না কেন? তারপরে একটা ঘটনা যে তুমি যে পালাইতে পারতো, তুমি পালাও না, এদের তোমাকে ধন্যবাদ জানাই। সকালে ওই যে যখন মানুষ ওই জায়গায় করা হইলো হুম। পাশে বলছো যে আমি হ্যাঁ এটা ঘটাইছি, বলিনি। এই তো ঘটনা নাকি? লাশের কাছে গেছিলাম পরে যাবো না? গেছি। এই তো তারপরে তো পুলিশ ধরে নিয়ে আসলো, পুলিশকে সবই তো শিখে গেছে তাই তো?